ধরো ইউটিউবে একটি ভিডিও আপলোডের পর কিন্তু আমরা ভিউজ নিয়ে পাগল হয়ে যাই। একটি ভিডিও আপলোডের পর শুধু আমরা দেখি যে ভিডিওতে কত পরিমাণ ভিউজ আসলো, ঠিক আছে। কিন্তু ভিডিও আপলোডের পর কিন্তু কিছু কিছু প্রক্রিয়া রয়েছে, যদি আমরা সেগুলোকে পাল্টে দিই তাহলে কিন্তু কিছু না কিছু বেনিফিট অবশ্যই পাওয়া যাবে। ঠিক আছে বন্ধুরা, তো ভিডিওটি স্কিপ না করে একটু দেখতে থাকুন। আপনারা এইভাবে ভিডিও আপলোড করবেন, আশা করি অনেক উপকার পাবেন। তো ইউটিউবে যখন একটা ভিডিও আপলোড করি, আমরা ক্রোম বাজার থেকে করি বা ইউটিউব থেকে করি। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে। সাপোজ আমি ইউটিউবে চলে গেলাম। ইউটিউবে আসার পর আমরা এখান থেকে ভিডিও আপলোড করি বেসিক্যালি যেভাবে প্লাস আইকনে এসে আমরা একটা ভিডিও আপলোড করব। এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করছি আমি। তো এখান থেকে একটা ভিডিও নিয়ে নিব, ঠিক আছে। আমি একটা ভিডিও নিয়েছি সাপোজ আপনাকে দেখানোর জন্য। ওকে, এখান থেকে ভিডিও নেওয়ার পর বেসিক্যালি আমরা যেভাবে এখানে আমরা থাম্বনেলটা অ্যাড করব, তারপর টাইটেল যা দেওয়ার পর আপনারা এখান থেকে কী করবেন, এই যে ভিজিবিলিটি, এটাকে অবশ্যই আনলিস্টেড করে প্রথমে আপনারা আপলোড করবেন, ঠিক আছে। আমরা এখান থেকে আপলোড করলাম। ওকে, তো বন্ধুরা আপলোড করার পর আমরা সরাসরি চলে যাব ইউটিউব স্টুডিওতে, ঠিক আছে। তো ইউটিউব স্টুডিওতে আসার পর আমরা এখান থেকে সেই ভিডিওটিকে নিয়ে নেব। তার জন্য কন্টেন্টে এসে দেখুন আমরা সেই ভিডিওটি এখান থেকে নিয়ে নিব। এই ভিডিওটি ট্যাপ করে দিলাম। করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে পেন্সিল আইকন, সেমভাবে আপনারা পেন্সিল আইকনে ট্যাপ করে দিবেন। করার পর এখান থেকে আপনারা কি করবেন, এই যে ভিজিবিলিটি আনলিস্টেড করা আছে, এখানে কিন্তু আপনারা থাম্বনেল সব কিছু আপনারা এখানে অ্যাড করে নেবেন। আমি জাস্ট আপনাকে শুধু ভিডিও আপলোডের সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি। তো এই যে ভিজিবিলিটি, এটাতে আমরা ট্যাপ করে দিব। করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে পাবলিক, এই পাবলিকে ট্যাপ করবেন। করে এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন শিডিউল, ঠিক আছে। তো আমরা শিডিউলে ট্যাপ করে দিব। করার পর এখানে বন্ধুরা আমরা কি করব, এই ভিডিওটি আপলোড করব। সাপোজ ধরুন আপনি আজকে আপলোড করবেন বা 3 ঘন্টা পর আপলোড করবেন বা কালকে আপলোড করবেন। এখান থেকে আপনারা ডেট দিয়ে নেবেন। আমি আপাতত আজকে যেহেতু 10 তারিখ, আমি 10 তারিখ দিয়ে নিলাম। তারপর আপনার এখান থেকে টাইমটা সিলেক্ট করবেন। তারপর ধরুন আমি 8টা 15-তে ভিডিওটা আপলোড করব, ঠিক আছে। 8টা 15-তে এসে আমরা ভিডিওটা আপলোড করব। তো এখান থেকে ওকে দিয়ে দিলাম। দেওয়ার পর কী করবেন, আপনারা এখান থেকে সেট অ্যাজ প্রিমিয়ার দেখতে পাচ্ছেন, এটাতে ট্যাপ করে দেবেন। করে এবার ভিডিওটা আপলোড করবেন। বন্ধুরা এটার বেনিফিট হলো, আমরা যখন একটি ভিডিও আপলোড করি সেই ভিডিওটি কিন্তু দর্শকদের কাছে নোটিফিকেশন যায়। যদি আপনি সেট অ্যাজ প্রিমিয়াম এটাতে যদি আপনারা টিকমার্ক দিয়ে অর্থাৎ ওকে করে যদি আপনারা ভিডিও আপলোড করেন, সেক্ষেত্রে হবে কি, দুবার নোটিফিকেশন যাবে। আপনার সাবস্ক্রাইবারগুলো যারা রয়েছে তাদের কাছে যখন নোটিফিকেশন যাবে, তারা কিন্তু বুঝতে পারবে যে আপনি একটা ভিডিও পাবলিশ করবেন। তো এই ক্ষেত্রে দেখা যাবে কি, আপনি যখন একটা ভিডিও আপলোড করেন তখন কিন্তু একবার নোটিফিকেশন যায়, ঠিক আছে। আর যদি আপনি সেট অ্যাজ প্রিমিয়াম এই অপশনটা অন রেখে যদি আপনারা ভিডিও আপলোড করেন, সেক্ষেত্রে নোটিফিকেশন যাবে দুবার। যখন ভিডিওটি পাবলিশ হবে তখন একবার নোটিফিকেশন যাবে, আর ভিডিও পাবলিশ হওয়ার আগে একবার নোটিফিকেশন যাবে। এতে করে কিন্তু আপনার সাবস্ক্রাইবারগুলো যারা রয়েছে তারা কনফার্ম হবে যে আপনি একটা ভিডিও আপলোড করছেন, ঠিক আছে। তো সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওগুলোতে ক্লিক হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকবে। তো আপনারা অবশ্যই সেট অ্যাজ প্রিমিয়ার যে অপশনটা রয়েছে এটাকে আপনারা টিক মার্ক দিয়ে তারপর আপনারা ভিডিও আপলোড করবেন। আশা করি এতে করে কিন্তু আপনাদের ভিডিওতে ভিউজ আগের থেকে একটু বেশি আসবে, ঠিক আছে। তো আপনারা আজকে থেকে ঠিক এভাবে ভিডিও আপলোড করবেন। তো বন্ধুরা ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।